আমি এখন আমাদের নতুন একটা চ্যানেল খুলতেছি, সেটা আমার মার চ্যানেল হবে। সেটাতে আমার মা সবসময় রান্না বান্না করতে, আপনাদের সবাই সাপোর্ট লাগবে। দেন দেখাচ্ছি সবাইকে। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে একদম খাঁটি কেকড়া, যেটাকে বলে আব্বু কেরা। আর আব্বু কেরাই বলে, এটা আমাদের বাংলাদেশের একদম ঐতিহাসিক, একদম পুরানো একটা কেকড়া, যা আমার মা রান্না করবে আজকে। প্রচুর পরিমাণে গিলি রয়েছে, যা গিলিগুলো আমাদের অনেক মজা লাগে। বাংলাদেশের মানুষের থেকে সবথেকে মজা লাগে এই গিলিটা। কাঁকড়া সবথেকে মজাটা এই গিলি। এই হলুদ কালারের যে বিবরণটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই ঘিলি, কাঁকড়ার ঘিলি। এখন আমি রান্নার সব সামগ্রী নিয়েছি, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ নিচ্ছি, যেহেতু কাঁকড়া দিয়ে ডাল দিয়ে আজকে রেসিপিটা শুরু করতে যাচ্ছি। গরম পানি বসিয়ে দিয়েছে, দেন ডালটা সুন্দর করে এখন গরম পানিতে দিয়ে দিবে এবং লো মিডিয়ামে দিয়ে দিচ্ছে। দেন এগুলো কাঁকড়ার গিলিগুলোর সাথে এগুলো দিয়ে দিচ্ছে। দেন এখানে একটা কড়াই বসাই দিচ্ছে, দেন ডালটা সিদ্ধ হচ্ছে। দেন এখানে একটা ডিম দিয়ে দিব, যেটা ফ্লেভারটা একদম ভালো আসবে। দেন গরম পাতিলে ডিমটা মেখে এখান থেকে দিয়ে দিব। এদিকে বাইরে প্রকৃতি দেখতে পাচ্ছেন, এদিকে আমাদের বাইরে নতুন একটা ঘর হচ্ছে ওই পাশে। মা এটা মেখে কি করব? এটা মেখে হলুদ মরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আচ্ছা আচ্ছা, হলুদ মরিচটা দিয়ে দাও, তাহলে ভাজতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এটার পরে কি আর কিছু করবে? না, দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ মতো, সুন্দর করে মেখে ফেলতেছি। দেন এটা তেলে দেওয়ার জন্য রেডি একদম। ছিল অনেক মজা, একদম ডিম মাফলেটের মতো, বাট স্বাদটা অনেকটাই একদম ভালো, জাস্ট শো আপ। এরকম ডিম মাফলেটের একটা ডিম দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। ভাজা হয়ে গেছে, উঠে ফেলবো। এখানে পরিমাণ মতো 2 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো যারা যার যেরকম খায় আর কি। লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আজকে মনে হয় বৃষ্টি পড়বে, আজকে মেঘলা মেঘলা। টমেটো হয়ে আছে, টমেটো দিয়ে এখন ঢাকনা দিয়ে দিবা? না না, সিদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ পরে বাগার দিয়ে দেবো। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের রেডি হতে যাচ্ছে আমাদের ভুলের ডাল প্লাস আমাদের রেসিপি রেডি হয়ে গেল। আমাদের রেসিপিটা ঘিলি দিয়ে ডিম অ্যান্ড কাঁকড়া দিয়ে ভুলের ডাল।